Hello everyone, welcome to the part 2 session of complex number. Part 1 এ আমরা কি শিখেছিলাম representation of complex number in various way, in set form or in standard form or in geometric form. That is any complex number z. This can be written as an order pair set form এভাবে আমরা ab form এ লিখতে পারি, and its algebraic form was in this way a plus ib. That is the standard form of complex number, and also in this way this is the polar form r into cos theta plus I sin theta. This is the polar form of complex number or geometric form. তাহলে এইটা ছিল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। পার্ট 2 তে আজকে আমরা এই কমপ্লেক্স নাম্বারের দুটি ইম্পর্টেন্ট প্রপার্টি যাদেরকে নিয়ে আমরা প্রচুর প্রবলেম ডিল করতে হয় সেটা নিয়ে শিখব। ফার্স্ট ওয়ান যেটা শিখব তার নাম হচ্ছে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। Conjugate of complex numbers. Suppose z equal to a plus ib, this one is a complex number. তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে? না, this represent a point on this plane, say p. Its coordinate is ab. This one means a plus ib. Now conjugate means এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে আমরা কি মিন করি না, এই নাম্বারের রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস। তুমি যদি এই পয়েন্টের এক্স অ্যাক্সিসে তুমি যদি রিফ্লেকশন নিতে তাহলে তার ইমেজ কী হতো? এই পি পয়েন্ট রিফ্লেকশন কোথায় আসতো? দিস ওয়ান, সে দিস ওয়ান ইজ পি ড্যাশ। এর কোঅর্ডিনেট কী আসতো? এর কোঅর্ডিনেট আসতো এ কমা মাইনাস বি। দ্যাট ইজ একে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কি লিখতে পারতাম? এ মাইনাস আইবি। সো conjugate of the complex number is denoted in this way, z bar. এটা কি হয় এটা? This one is a minus ib. This one is the definition of conjugate. আমরা কনজুগেটে তাহলে কি করি? আউটপুট পেতে গেলে আমরা কি করি? কমপ্লেক্স যে পার্ট বা ইমাজিনারি পার্ট তার সাইন চেঞ্জ করে দিই। দেখো, যেহেতু আমরা এই পয়েন্টে রিফ্লেকশন নিচ্ছি অন এক্স অ্যাক্সিস, তাহলে কখনো তোমার এক্স কোঅর্ডিনেট কিন্তু কখনো চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ হবে। ওয়াই কোঅর্ডিনেটের সাইন চেঞ্জ হবে। তাই যখন আমরা কারো কোনো নাম্বারের কনজুগেট করব, শুধুমাত্র ইমাজিনারি পার্টের আমরা সাইন চেঞ্জ করব, কোনোভাবেই কিন্তু রিয়েল পার্টের কিন্তু কোনো চেঞ্জ করব না। সাপোজ তোমাকে এমন যদি বলা হয় যে 2 + 3i, এর কনজুগেট কী হবে? এর কনজুগেট হবে 2 - 3i। তোমাকে যদি বলা হয় 2 - 3i, এর কনজুগেট কী হবে? 2 + 3i। যদি তোমাকে বলা হয় -2 + 3i, এর কনজুগেট কী হবে? -2 - 3i। সবসময় সাইন চেঞ্জ হবে ইমাজিনারি পার্টের। সাপোজ -2 - 3i যদি বলা হয়, এর কনজুগেট হবে -2 + 3i। তাহলে দেখো, প্রত্যেকটা সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি কনজুগেট পেতে গেলে আমরা অনলি ইমাজিনারি পার্টে সাইন চেঞ্জ করব, রিয়েল পার্ট কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। বিকজ দিস ওয়ান জিওমেট্রিক্যালি রিফ্লেকশন অফ এ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস. So x coordinate remains constant, only sign of the y coordinate become change. তাহলে জিওমেট্রিক্যাল এটা তাহলে কি মিন হলো? জিওমেট্রিক্যাল এটা মিন হচ্ছে রিফ্লেকশন অফ এ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। এটা আমাদের জিওমেট্রিক্যাল মিনিং অফ কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার। আমরা অ্যাকচুয়ালি অ্যালজেব্রিক্যালি প্রবলেম করতে গেলে আমরা এইটাকে রুল হিসাবে ট্রিট করব। তো তোমাদের কাছে নিশ্চয়ই এই জিওমেট্রিক্যাল মিনিং অ্যান্ড দ্য অ্যালজেব্রিক ফর্ম এটার মধ্যে কানেকশন তোমরা বুঝতে পেরেছো। এখন কতগুলো সিচুয়েশন দেখা যাক তোমাদের। তো দিস ইজ এ পয়েন্ট পি এ বি। এর যদি কনজুগেট করি আমরা এখানে চলে এসেছি সে p1 দিস ওয়ান a, -b। তার কারণ আমরা এক্স অ্যাক্সিসে আমরা রিফ্লেকশন নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা রিফ্লেকশন p1,
তুমি যদি P1-কে রিফ্লেক্ট করতে তাহলে কোথায় পৌঁছে দেবে? P-কে তুমি রিফ্লেক্ট করে ইমেজ পেয়েছো P1, P1-কে তুমি যদি রিফ্লেক্ট করতে অন এক্স অ্যাক্সিস, এই রিফ্লেকশন তুমি P-তেই তুমি আসতে কিন্তু। তার মানে একটা নিশ্চয়ই বুঝতে পারছো, তুমি যদি যে কোনো কমপ্লেক্স নাম্বারে কনজুগেট নিলে তার যদি এগেন তুমি কনজুগেট নাও, তুমি কিন্তু এগেন অরিজিনাল নাম্বারে পৌঁছে যাবে। দ্যাট ওয়ান ইজ আওয়ার ফার্স্ট প্রপার্টি, দ্যাট ইজ কনজুগেট অফ জেড ইকুয়াল টু অনলি জেড। আমরা একটা পয়েন্টে রিফ্লেকশন নিচ্ছি, এগেন তাকে রিফ্লেক্ট করছি, তাহলে তুমি অরিজিনাল পয়েন্টে তুমি পৌঁছে যাবে। সেকেন্ড কন্ডিশন আমরা আসি যে যদি কোনো একটা পয়েন্ট এইখানে থাকে, দ্যাট ইজ দিস নাম্বার লাইস অন এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ রিয়েল অ্যাক্সিস। এই লুকিং কেমন হয়? এই লুকিং এইরকম হয়, এক্স কমা জিরো, এই টাইপ, দ্যাট ইজ ইটস ইমাজিনারি পার্ট ইজ জিরো। এখন এর রিফ্লেকশন কী হতো না, এই পয়েন্টে যদি রিফ্লেকশন করা হয় অন দিস অ্যাক্সিস, দ্য রিফ্লেকশন, দ্য ইমেজ উইল বি দ্য নাম্বার ইট সেলফ, দ্যাট ইজ কিউ এর ইমেজ কিন্তু কিউ নিজেই। তাহলে তোমাকে যদি এমন কোনো সিচুয়েশন বলা হয় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট করে তুমি জেডি পেয়ে গেছো, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো না, দিস নাম্বার অবভিয়াসলি লাইস অন রিয়েল অ্যাক্সিস, দ্যাট ইজ অন এক্স অ্যাক্সিস, সো দ্য নাম্বার ইজ অবভিয়াসলি রিয়াল। তাহলে এখান থেকে আমরা ক্লেম করতে পারি জেড ইজ রিয়াল নাম্বার। থার্ড সিচুয়েশন আসা যাক, যদি কোনো পয়েন্ট এখানে থাকতো সে আর, এর কোঅর্ডিনেটটা সামথিং 0, y আকারে হবে, এর ইমেজ কোথায় আসতো? এর ইমেজ আসতো এখানে, সে আর ডাস, এর কোঅর্ডিনেট দেখতে হতো 0, -y। তাহলে দেখো এইরকম যদি ইমাজিনারি অ্যাক্সিসে যদি কোনো নাম্বার থেকে থাকে, কোনো কমপ্লেক্স নাম্বার যদি থেকে থাকে 0, y, এর তোমার কনজুগেট কি আসছে 0, -y। তাহলে এদের তুমি যদি অ্যাডিশন করতে, এই দুটো নাম্বার অ্যাড করলে কি হতো, রিয়েল পার্টের সাথে রিয়েল পার্ট অ্যাড হতো, 0 হতো, কমপ্লেক্স পার্টের সাথে কমপ্লেক্স পার্ট অ্যাড করতে কি আসতো, দিস ওয়ান অলসো 0, দ্যাট ইজ তুমি এই পয়েন্ট পেয়ে যেতে। তাহলে এমন যদি হয় যে দুটো কমপ্লেক্স নাম্বার জেড অ্যান্ড জেড বার এবং এতে রেজাল্ট এসছে 0, এখান থেকে আমরা কি বলতে পারি যে কেমন নাম্বারের ক্ষেত্রে যে একটা কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটকে অ্যাড করে আমরা 0 পেয়ে গেছি। তো এখান থেকে আমরা ক্লেম করতে পারি অবভিয়াসলি দিস জেড লাইজ অন ইমাজিনারি অ্যাক্সিস, দ্যাট ইজ জেড ইজ অ্যান পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে এখান থেকে আমরা ক্লেম করতে পারি জেড ইজ পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে নর্মাল সিচুয়েশন এটা, যে কোনো অর্ডিনেটর থাক কোনো অসুবিধা নেই। অন রিয়েল অ্যাক্সিস যদি থাকে তাহলে জেড বার ইকুয়াল টু জেড, অন ইমাজিনারি অ্যাক্সিস যদি থাকে তাহলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 0। এই আমাদের সিচুয়েশন 0, দ্যাট ইজ অরিজিন, দিস ওয়ান অলসো অন রিয়েল অ্যাক্সিস, সো এর ক্ষেত্রেও তোমার জেড বার ইকুয়াল টু জেডই হবে। নাম্বার 4th কেস, যে জেড প্লাস জেড বার যদি নর্মালি আমরা করতাম কি হতো, ইন জেনারেলি জেড মিনস জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, দ্যাট ইজ আওয়ার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে জেড ইকুয়াল টু এ প্লাস আইবি, অ্যান্ড হোয়াট ইজ জেড বার? জেড বার মিনস আমরা জাস্ট ইমাজিনারি পার্টে সাইন চেঞ্জ করবো, দ্যাট ইজ এ মাইনাস আইবি। কি রেজাল্ট আসতো তোমার কাছে? দিস পার্ট ক্যান্সেল, সো 2a, দ্যাট ইজ 2 ইন্টু রিয়াল পার্ট অফ জেড। তাহলে জেড প্লাস জেড বার ইকুয়াল টু 2 ইন্টু রিয়াল পার্ট অফ জেড। আমরা যদি মাইনাস করতাম কি আসতো? সে জেড মাইনাস জেড বার করলে কি আসতো? এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস আইবি। তো এখানে তুমি যখন ব্র্যাকেট ওপেন করতে এই এগুলো ক্যান্সেল হতো, থাকতো কি 2ib, দ্যাট ইজ 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে জেড মাইনাস জেড বার ইকুয়াল টু 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। নাম্বার 5, যদি আমরা কনজুগেটের মধ্যে অ্যাডিশন সাবট্রাকশন করি এইভাবে যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, এই কনজুগেটকে আমরা সেপারেট করতে পারি z1 প্লাস z2 বার। এটা যদি সাবট্রাকশনে থাকে তাহলে তুমি সাবট্রাক্টও করতে পারবে। নাম্বার 6, যদি মাল্টিপ্লাই ফর্মে থাকে হিয়ার অলসো আমরা কনজুগেটকে আমরা সেপারেট করতে পারি, অ্যান্ড যদি ডিভিশনও থাকে সেখানেও আমরা
কনজুগেটকে আমরা সেপারেট করতে পারি z1 বার বাই z2 বার। এই প্রপার্টিগুলো নিয়ে আমাদের প্রায়শই ডিল করতে হয়, যে যদি কোথাও মাল্টিপ্লাইড ফর্মে বা ডিভিশন ফর্মে যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কনজুগেটকে সেপারেট করে ফেলতে পারি। এতে আমাদের ক্যালকুলেশন করতে অনেক ইজি হবে। যে সাপোজ তোমাকে এইরকম একটা ফর্ম দিয়েছে, সে z ইকাল টু 2 প্লাস 3i 4 মাইনাস 5y মাইনাস 2 প্লাস 9i, এইরকম একটা কনজুগেট, এরকম একটা তোমাদের কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড জেড বার। তাহলে আমরা কী করবো, এই টোটালটার বার 2 প্লাস 3i 4 মাইনাস 5i বাই মাইনাস 2 প্লাস 9i, এই টোটাল জিনিসটার বার। তাহলে আমরা কী করবো, এই বারটাকে সেপারেট করে দেবো, বিকজ দে আর ইন মাল্টিপ্লাইড ফর্ম, ডিভিশন ফর্ম। তাহলে আমরা এটাকে লিখবো কি 2 প্লাস 3i এর কনজুগেট, 4 মাইনাস 5i এর কনজুগেট, অ্যান্ড মাইনাস 2 প্লাস 9i এর কনজুগেট। দ্যাট ইজ দ্য রেজাল্ট ইজ 2 মাইনাস 3i 4 প্লাস 5i অ্যান্ড মাইনাস 2 মাইনাস 9i। একে আমরা সিম্পলিফাইড করবো অ্যান্ড a প্লাস আইবি ফর্মে নিয়ে আসবো। বাট আমি যেটা বোঝাতে চাইলাম যে যদি তোমাকে কনজুগেট এরকম যদি মাল্টিপ্লিকেশন বা ডিভিশন ফর্মে থাকে তাহলে আমরা কনজুগেটকে সেপারেট করে ফেলতে পারি। সো ক্লিয়ার টু এভরিওয়ান? নেক্সট যে পার্টে আমরা আসবো, সেকেন্ড নাম্বার, এটাকে আমরা বলি মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার। সে z ইকুয়াল টু সে a প্লাস আইবি। তাহলে z অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, দিস ইজ এ পয়েন্ট হুইচ কোঅর্ডিনেট ইজ ab, দিস ওয়ান অলসো a প্লাস আইবি। নাও মডিউলাস অ্যাকচুয়ালি কি মিন করে, মডিউলাস ইন্ডিকেট করে ডিস্টেন্স অফ দিস পয়েন্ট ফ্রম দ্য অরিজিন। অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, দ্যাট ইজ এই ওপি, এর লেন্থকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে মডিউলাস। একে আমরা আর দিয়ে ইন্ডিকেট করি এবং কখনো কখনো আমরা একে এই ফর্মটা আমরা বেশি ইউজ করি। তো মড অফ জেড একে লেখা হয় আর দিয়ে, অথবা এরকম মডিউলাস অফ জেড। এর ভ্যালু কী হবে, নাও কোঅর্ডিনেট অফ পি ইজ এবি, দ্যাট মিনস দিস ওয়ান এ, দিস ওয়ান বি, দিস ওয়ান পারপেন্ডিকুলার। সো বাই পিথাগোরাস থিওরেম OP ইকুয়াল টু root over of a square plus b square. Simply distance formula just. তাহলে মডিউলাস অফ এনি কমপ্লেক্স নাম্বার কি রিপ্রেজেন্ট করে না, এই পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স মেজারমেন্ট, ডিস্টেন্স কত অ্যাকচুয়ালি। সো দিস ভ্যালু ক্যান নট বি নেগেটিভ। তাহলে এটা অ্যাকচুয়ালি তোমার জিওমেট্রিক্যাল কি ইন্ডিকেট করছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম অরিজিন। অরিজিন থেকে এই পয়েন্টের ডিস্টেন্সকে মিন করছে। তাহলে যেহেতু ডিস্টেন্স, দিস ভ্যালু ক্যান নট বি নেগেটিভ, এটা আমরা কখনো নেগেটিভ করতে পারবো না। এখন কতগুলো সিচুয়েশন দেখা যাক। সাপোজ দিস পয়েন্ট ইজ পি, এর যদি কনজুগেট আমরা এক্ষুনি বললাম, এর কনজুগেট কোথায় আছে, কনজুগেট আছে এখানে P1, এর কোঅর্ডিনেট ইজ a, মাইনাস b, দ্যাট ইজ z ইকুয়াল টু a প্লাস আইবি যদি হয়, দেন z বার ইকুয়াল টু a মাইনাস আইবি। তাহলে এটার যদি মডুলাস আমরা নিতাম কত আসতো, মডুলাস z ইকুয়াল টু রুট ওভার অফ রিয়েল পার্টের স্কোয়ার ইমাজিনারি পার্টের স্কোয়ার, দ্যাট ইজ বি স্কোয়ার। তুমি যদি কনজুগেটের মডুলাস নিতে, মড অফ জেড বার যদি করতে, রুট ওভার অফ রিয়েল পার্ট স্কোয়ার অফ রিয়েল পার্ট, দ্যাট ইজ এ স্কোয়ার, স্কোয়ার অফ ইমাজিনারি পার্ট, দ্যাট ইজ মাইনাস বি স্কোয়ার। সো মাইনাস বি স্কোয়ার মিনস অবভিয়াসলি বি স্কোয়ার। অ্যানাদার পয়েন্ট দেখো, এটা হচ্ছে আমাদের কনজুগেট, অর্থাৎ এই পয়েন্টে রিফ্লেকশন নিয়েছি কোথায়, অন এক্স অ্যাক্সিস আমি এখানে এসেছি। আমি যদি এই পয়েন্টে রিফ্লেকশন নিতাম থ্রু দ্য অরিজিন, তাহলে এই পয়েন্টে রিফ্লেকশন কোথায় আসতো, এখানে আসতো, সে P2। এর কোঅর্ডিনেট কী হতো, মাইনাস এ, মাইনাস বি। এইটাকে অ্যাকচুয়ালি আমরা লিখি মাইনাস জেড।
একে দেখতে কেমন হবে অ্যাকচুয়ালি মাইনাস এ কমা মাইনাস আইবি। আমরা একে অপোজিট কমপ্লেক্স নাম্বারও ভাবতে পারি দিস পয়েন্ট। তাহলে আমরা যদি মাইনাস জেড নিই দ্যাট ইজ অপোজিট অফ দিস কমপ্লেক্স নাম্বার। জিওমেট্রিক্যালি কি? জিওমেট্রিক্যালি রিফ্লেকশন অফ দিস পয়েন্ট থ্রু অরিজিন, অরিজিনের রেসপেক্টে তুমি যে রিফ্লেকশন না, তাহলে একে দেখতে কেমন? একে মাইনাস এ মাইনাস আইবি। এর যদি কনজুগেট নিতে কি আসতো? সরি, মডিউলাস যদি নিতে কি হতো? মডিউলাস অফ মাইনাস জেড। তাহলে এর ভ্যালু আসতো রুট ওভার অফ স্কোয়ার অফ রিয়াল পার্ট দ্যাট ইজ মাইনাস এর হোল স্কোয়ার দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বির হোল স্কোয়ার দিস ওয়ান অলসো বি স্কোয়ার। তাহলে একটা কথা বুঝতে পারছো, মড অফ জেড অর মড অফ জেড বার অর মড অফ মাইনাস জেড অলস আর ইকুয়াল। জিওমেট্রিক্যালি বুঝতে পারছো এই তিনখানা পয়েন্টেরই অরিজিন থেকে ডিস্টেন্স সেম হবে, যে এই পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স, এই পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স কিংবা এই পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স অলওয়েজ ইকুয়াল। সো কি হচ্ছে না যে মডিউলাস আর ইকুয়াল। তাহলে আমরা প্রথম যেটা ক্রাইটেরিয়া পেলাম যে মড অফ জেড ইকুয়াল টু মড অফ জেড বার ইকুয়াল টু মড অফ মাইনাস জেড, এটা আমাদের ফার্স্ট প্রপার্টি অফ মডিউলাস। সেকেন্ড সিচুয়েশন, যদি কোথাও বলা হয় এভাবে মড অফ জেড ইকুয়াল টু জিরো, তার মানে আমি বলতে চাইছি এমন একটা কমপ্লেক্স নাম্বার যার অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে জিরো, এটা কোন নাম্বার হতে পারে? না, অরিজিনের ডিস্টেন্সই অরিজিন থেকে ডিস্টেন্স শূন্য হতে পারে। একমাত্র কি হচ্ছে না যে অরিজিন থেকে অরিজিনের ডিস্টেন্সে জিরো হতে পারে। তার মানে এখান থেকে আমি একটাই পেতে পারি যে জেড ইকুয়াল টু জিরো, যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস যদি জিরো হয়ে যায় তাহলে সে নিজেই জিরো, নিশ্চয়ই নিজের থেকে নিজের ডিস্টেন্সটা একমাত্র জিরো হতে পারে। তাহলে মড অফ জেড ইকুয়াল টু জিরো মিনস জেড অবভিয়াসলি জিরো। নেক্সট পার্টে চলে আসছি আমরা, যে আমরা মড জেড এর ভ্যালু আমরা কি লিখলাম? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের একটা অ্যালজেব্রিক প্রপার্টি আছে যে এ এর ভ্যালু সবসময় মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ারের মাঝখানে থাকবে, কিংবা বি অলসো দিস ভ্যালু অলসো লাইজ বিটুইন এর মাঝখানে আমাদের ভ্যালু থাকবে। এখন হোয়াট ইজ এ? এ মিনস রিয়াল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার অ্যান্ড হোয়াট ইজ বি? বি মিনস ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। তাই এই রুলটাকে আমরা এইভাবে লিখতে পারি, রিয়াল পার্ট অফ জেড অ্যান্ড দিস ওয়ান ইজ মড জেড অ্যান্ড দিস ওয়ান ইজ মাইনাস মড জেড। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্টের ভ্যালুটা লাইজ বিটুইন মড অফ প্লাস মড জেড মাইনাস মড জেড, এই দুটো ভ্যালুর মাঝখানে থাকবে। সিমিলারলি ইমাজিনারি পার্টটাও এর মাঝখানেই থাকে, ইমাজিনারি অফ জেড দিস অলসো লাইজ মড অফ জেড মাইনাস মড অফ জেড। এটা আমাদের নাম্বার 3 প্রপার্টি, যে রিয়েল পার্ট অফ এনি কমপ্লেক্স নাম্বার অর ইমাজিনারি পার্ট অফ এনি কমপ্লেক্স নাম্বার লাইজ বিটুইন প্লাস মাইনাস মড জেড, এর মাঝখানে ভ্যালুগুলো থাকবে। নেক্সট আমরা চলে আসবো যদি কমপ্লেক্স নাম্বারগুলো মাল্টিপ্লাইড বা ডিভিশন ফর্মে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মডুলাস কী করে বের করবো? নাম্বার 4, যদি এমন থাকে Z1 ইন্টু Z2 এর মডুলাস যদি মাল্টিপ্লাইড ফর্মে থাকে তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারের মডুলাসকে সেপারেট আকারে লিখতে পারি। নাম্বার 5, যদি ডিভিশন ফর্মেও থাকে Z1 বাই Z2 এর যদি মডুলাস না হয় দেন অলসো উই ক্যান সেপারেট দ্য মডুলাস লাইক দ্য কনজুগেটে যেরকম আমরা মাল্টিপ্লাই বা ডিভিশন ফর্মে থাকলে আমরা সেপারেট করতাম, তেমনি মডুলাসের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে মাল্টিপ্লাইড বা ডিভিশন ফর্মে থাকলে আমরা একে সেপারেট করতে পারবো। বাট এখানে একটা প্রবলেমও আছে, যে যদি অ্যাডিশন ফর্মে থাকে এর ক্ষেত্রে মডুলাস কিন্তু আমরা যদি এভাবে সেপারেট করে দিই তাহলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। বলা হচ্ছে দিস পার্ট ইজ লেস দ্যান ইকুয়াল টু দিস ওয়ান, যে মড অফ Z1 প্লাস Z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2। এটা যদি মাইনাস ফর্মেও থাকতো, সে Z1 মাইনাস Z2, একে আমরা ট্রিট করতাম এভাবে Z1 প্লাস মাইনাস Z2, দিস ওয়ান লেস দ্যান ইকুয়াল টু মড অফ Z1 আর মড অফ মাইনাস Z2 দ্যাট ইজ আমরা সিম্পলি Z2 লিখতে পারি। তাহলে এর মাইনাস পার্টও কিন্তু লেস দ্যান ইকুয়াল টু মড অফ Z1 প্লাস মড অফ Z2 হবে। তাহলে এই হচ্ছে আমাদের মডুলাসের প্রপার্টি,
যে মডুলাসের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন বা ডিভিশন ফর্মে থাকলে তাকে সেপারেট করতে পারলেও অ্যাডিশন বা সাবট্রাকশনকে আমরা কিন্তু সেপারেট করতে পারবো না। হিয়ার ইজ অ্যান ইনইকুয়ালিটি কন্ডিশন। তাহলে এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে মডুলাস অ্যাকচুয়ালি মিন করছে কোনো পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স। আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে একটা সমস্যা দেখেছিলাম। কি সমস্যা না, আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা কম্পেয়ার করতে পারতাম না। দ্যাট ইজ আইদার Z1 গ্রেটার দ্যান Z2 অর Z1 লেস দ্যান Z2। এই কনসেপ্টটা কিন্তু কমপ্লেক্স নাম্বারে নেই, যেটা আমরা রিয়েল নাম্বারে করতে পারতাম। রিয়েল নাম্বারে কিনা যে অল দ্য নাম্বার লাইজ অন দ্য রিয়েল অ্যাক্সিস। তো যে পয়েন্টটা রাইট সাইডে আছে তাকে আমরা বলতাম গ্রেটার নাম্বার, যে নাম্বারটা লেফট সাইডে আছে সেটা আছে আমরা বলতাম স্মলার নাম্বার। বাট কমপ্লেক্স নাম্বারে দেখো, আমরা কমপ্লেক্স নাম্বারে কি, আমরা কমপ্লেক্স নাম্বার Z1 Z2 মিনস জাস্ট পয়েন্ট অন এ প্লেন। সাপোজ এই বোর্ডে দুটো পয়েন্ট, এখন এইরকম দুটো পয়েন্টকে তুমি কিভাবে কম্পেয়ার করবে, কি রেসপেক্টে তুমি কম্পেয়ার করবে না, এই সমস্যাটা সমাধান করেছে মডুলাস। না মডজেট অ্যাকচুয়ালি দেখো এ কী করে না, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট দ্যাট ইজ অরিজিনের রেসপেক্টে প্রত্যেকটা নাম্বার পয়েন্টের ডিস্টেন্স মেজার করে। তাই আমরা মডুলাসের থ্রু দিয়ে আমরা কমপ্লেক্স নাম্বারকে আমরা মানে কম্পেয়ার করতে পারি। দ্যাট ইজ আমরা যদি বলি যে কোনো একটা জায়গায় মড অফ Z1 গ্রেটার দ্যান মড অফ Z2, এই নোটেশনটা কিন্তু ঠিক আছে। আমি বলতে পারছি যে এই কমপ্লেক্স নাম্বারের অরিজিন থেকে ডিস্টেন্স ইজ মোর দ্যান দ্য কি হচ্ছে না যে ডিস্টেন্স অফ দিস পয়েন্ট ফ্রম দ্য অরিজিন। তাহলে এই কনসেপ্টে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারকে আমরা কম্পেয়ার করতে পারবো, যে মডুলাসের থ্রু দিয়ে কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারকে মেজার করবো। বাট নর্মালি কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারকে মেজার করতে পারি না। যেহেতু এটা ডিস্টেন্স, তাহলে এটা বুঝতে পারছো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস এর যদি মিনিমাম ভ্যালু বলি, এই মিনিমাম ভ্যালু কী হতে পারে, যে একটা কমপ্লেক্স নাম্বারের অরিজিন থেকে ডিস্টেন্সের মিনিমাম ভ্যালু কী হতে পারে না, জিরোই হতে পারে। কখনো কিন্তু কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাস নেগেটিভ আসবে না, যাই হোক এর মিনিমাম ভ্যালু কী হবে, জিরোই হবে। যদি ম্যাক্সিমাম ভ্যালু বলতাম, এর ম্যাক্সিমাম ভ্যালু কী হবে না, ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিট হতে পারে, প্লাস ইনফিনিট হতে পারে, যত অরিজিন থেকে যত বেশি ডিস্টেন্স হতে পারে। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাসের ম্যাক্সিমাম ভ্যালু তোমার কিন্তু ইনফাইনাইট হতে পারে, বাট মিনিমাম ভ্যালু অলওয়েজ জিরো। কখনোভাবেই কিন্তু কোনো কমপ্লেক্স নাম্বারের মডুলাসের মিনিমাম ভ্যালু নেগেটিভ হতে পারে না, কিন্তু অলওয়েজ কিন্তু জিরো। তাহলে এই ব্যাপারটা আমরা খেয়াল করব। আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বারের আরেকটি ইম্পর্টেন্ট প্রপার্টি হুইচ অন আর্গুমেন্ট অর অ্যামপ্লিটিউড, এইটা নিয়ে পড়াশোনা করব। থ্যাংক ইউ।